ভাই এটা হচ্ছে আমাদের একটা রিকন্ডিশন ইউনিট, আর এই পাশে দুইটা হচ্ছে ইউজড। তো এইটা যদি আমরা কন্ডিশন হিসাব করি, কন্ডিশনে তেমন কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই আলহামদুলিল্লাহ। এইটা আর হচ্ছে রিকন্ডিশন এবং হচ্ছে ইউজ দুইটা আলহামদুলিল্লাহ কাছাকাছি একদম কন্ডিশন, কিন্তু একটা জায়গাতে বড় ধরনের ডিফারেন্স। কোন জায়গায় ভাই? সেটা হচ্ছে ভাইয়া প্রাইজে। এই গাড়িটা থেকে এই গাড়িগুলোতে মিনিমাম আপনার 6 থেকে 7 লাখ টাকা সেভ হবে, ইভেন কমে পাবে আর কি। কমে পাবেন। এটা যেমন হচ্ছে ব্ল্যাক টেলার, এটা কিন্তু হচ্ছে আপনার ব্রাউন টেলার, আপনি কিন্তু ডিফারেন্স অবশ্যই পাবেন। আর এটা যেমন আরেকটা সুবিধা আছে, 2025 সালের 29 সপ্তাহের চাকা। আচ্ছা, এখন পর্যন্ত 4টা, কারণ আমরা পুরান চাকা গাড়িতে ব্যবহার করি নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসছি অটো মাস্টারে। আজকে আপনাদের 3টা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাবো। তো আপনারা যারা ভিডিও দেখে থাকেন, আমার হোক বা অন্য কোনো ইউটিউবারের হোক বা কোনো শোরুমের হোক, আপনারা কিন্তু ভিডিওটা কি দেখেন, গাড়ির ডিটেলসটা জানতে পারেন। অনেক সময় কাস্টমার গাড়ি নেয়, তার ওপিনিয়নটা জানতে পারেন। বাট এমনও অনেক কাহিনী আছে আপনারা জানেন না, যে গাড়ি নেওয়ার পরে গাড়ির নাম ট্রান্সফার হচ্ছে না, গাড়িতে বিভিন্ন ঝামেলা বের হয়েছে, 20 লাখ টাকা গাড়ি কিনে নিয়ে গেছে, 2 লাখ টাকা ওইটার পিছনে আবার খরচ হয়ে যাচ্ছে, মানে খুবই হ্যাসেলে কিন্তু পড়ে। তো এই কাহিনী কিন্তু আপনারা কখনোই জানেন না, বা হয়তো বা এগুলা নিয়ে কেউ কথা বলেও না। তো তো এইসব ঝামেলায় কারা পড়ে? যারা হচ্ছে অসাধু বিক্রেতার পাল্লায় পড়ে, অথবা কোনো দালালের পাল্লায় পড়ে, অথবা দেখে যে একটা গাড়ি বাজার থেকে 2 লাখ 4 লাখ টাকা কম, ওই যে কম টাকায় গিয়ে না বুঝে না জেনে গাড়িটা কিনে ফেলে, তখনই কিন্তু এই ঝামেলাটায় পড়ে। যেমন আজকে আমরা যে শোরুমে আসছি, আপনি এখান থেকে যে গাড়ি নেন, আপনি এই গাড়িটা একটা সার্ভিস সেন্টারে চেক করাবেন। যে কোনো সার্ভিস সেন্টারে চেক করার আগ পর্যন্ত আপনাদের একটা টাকাও কিন্তু বুকিং মানি দিতে হচ্ছে না। আপনি চেক করাবেন, 100% স্যাটিসফাই হবেন, তারপর কিন্তু তাদেরকে পেমেন্ট করবেন। তো এতে করে হচ্ছে কি, আপনি একটা ভালো গাড়ি পাচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে আপনি যেখান থেকে গাড়ি কিনেন, যদি একটু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিনেন, আপনি কিন্তু এই ধরনের ঝামেলায় পড়বেন। অটো মাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে ইমন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো রাখছে, আপনি ভালো আছেন ভাই? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমরা 3টা গাড়ি দেখাবো। যে তিনটেই আছে GI জিআই প্রিমিয়াম। প্রিমিয়াম। জি আচ্ছা, কোনটা থেকে শুরু করবেন? ভাই, শুরু করার আগে জাস্ট আমি একটু কথা বলে নিই। আমরা তো সবসময় বলে থাকি যে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো দেখে তারপর হচ্ছে আমাদের গাড়িগুলো দেখবেন। আসলে আমাদের গাড়িগুলো রিকন্ডিশন স্টেজেই থাকে, আমরা এই স্টেজের গাড়িগুলো হচ্ছে পারচেস করি। তো শুধুমাত্র আপনাদের জন্য এই জিআই প্রিমিয়ামটা নিয়ে আসছি রিকন্ডিশন, যাতে আপনারা বুঝতে পারেন যে রিকন্ডিশন এবং হচ্ছে ইউজড গাড়ির মধ্যে আমাদের গাড়িগুলোর মধ্যে কি পার্থক্য। আচ্ছা, এছাড়া কিছু না। আর যারা রিকন্ডিশন পারচেস করবেন তারা তো রিকন্ডিশনটা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আরেকটু আমি বলি, জি। সবটাই তো আলহামদুলিল্লাহ অটো মাস্টারের গাড়ি। এই গাড়িগুলোর থেকে এই গাড়ির গ্রেড গুলো হাই, মানে আচ্ছা। আপনাকে জাস্ট একটু কন্ডিশন বেজে দেখাই দেবো। এটা হচ্ছে 2020-এর মডেল। তো রিকন্ডিশন বললাম, এটা হচ্ছে 65,000 কিলোমিটার মাইলেজ। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক টেইলর। ব্ল্যাক টেইলর। হ্যাঁ, এটার মধ্যে আচ্ছা। কিন্তু মানে দুইটা হয়, জিআই প্রিমিয়ামের মধ্যেই কিন্তু দুইটা হয়। এই যে একটা জিনিস আপনারা আজকে একেবারে খুব ভালোভাবে ক্লিয়ার হন, যেটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র না? যেটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র। আচ্ছা, এটা হচ্ছে আপনার একেবারে ফার্স্ট জেনারেশন, হুম, এটা ধরা হচ্ছে সেকেন্ড জেনারেশন। আচ্ছা। এই কারণে যে এটা তো বুঝতেছেন যে আপনার হেরিয়ার গাড়িটাতে কিন্তু খুব সহজে বুঝেন, ভিতরে ব্ল্যাক থাকে বা হচ্ছে ব্রাউন থাকে, ওটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারেন। আচ্ছা, তো এই জিনিসটারও কিন্তু এটা সেম। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার 20-এর মডেল, আচ্ছা। 65,000 কিলোমিটার মাইলেজ বললামই তো। তো এটা জাপান থেকে 65,000 চলে আসছে। জাপান থেকে অকশন গ্রেড কত ভাই? অপশন গ্রেড হচ্ছে ভাইয়া 4। অকশন গ্রেড হচ্ছে 4 গাড়িটা আমি একটু দেখাই। জি। এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা গাড়ি। আর রিকন্ডিশন গাড়ি তো আসলে দেখার কিছু নেই, আপনি অকশন শিটটা একটু ভেরিফাই করবেন, তারপর বাংলাদেশে একটা ভালো সার্ভিস সেন্টার থেকে চেক করাবেন যেটার ব্যাটারি হেলথ, ব্রেক বুস্টার বা অন্যান্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে ভাইয়ের সাথে আপনি পেমেন্টে চলে আসবেন। তো এই হচ্ছে এই গাড়ির আউটলুক। আর এই ধরনের রিকন্ডিশন গাড়ি তো আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন, এগুলো এসে দেখার কিছুই নেই। হ্যাঁ, তারপরও যেহেতু গাড়ি দেখানো দরকার, সেই জন্য হচ্ছে আমরা দেখায়া দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে গাড়ি। এবং এই যে দেখেন নিচের যে প্যাড গুলো বা কার্পেট যাই বলেন, এটার অবস্থা দেখেন। এবং আমরা ওই গাড়িগুলো দেখাবো, আপনারা নিজেরাই কিন্তু মনে হয় জাজ করতে পারবেন। তো এটা হচ্ছে 2020 ভাই। 2020-এর গাড়ি। জি। আচ্ছা, আর এটা হচ্ছে কত ভাই? 2019। এটা হচ্ছে 2019-এর মডেল। হচ্ছে 2025। 2025। এটা কত মাইলেজ ভাই? এটার মাইলেজ আছে হচ্ছে আপনার 89,000। এটা বোধহয় জাপান থেকে আসছিল 69,000। আচ্ছা, তো জাপান বাংলাদেশ 85,000। 85,000। এটা হচ্ছে জেনুইন মাইলেজ। আর এই যে দেখেন,
এটারও আপনি দেখেন এই যে প্যাড বা কার্পেট যেটাই বলেন, তেমন কিন্তু কোনো পার্থক্য নেই ওইটার সাথে এটা। হ্যাঁ, পার্থক্য আছে ভাইয়া শুধু একটা, কি? প্রাইজে। হ্যাঁ, প্রাইসে আছে, বাট কন্ডিশনের কথা আমি বলছি। মিনিমাম আপনার আপনি কাউন্ট করবেন যে আচ্ছা, 6 লাখ আচ্ছা। টাকা 7 লাখ টাকা আপনার সেভ হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই যে দেখেন স্টিয়ারিং দেখেন বা এই যে প্যাড গুলো দেখেন। হ্যাঁ, যেহেতু রিকন্ডিশন আপনাদের সামনেই আছে, আপনারা ফিজিক্যালি এসে যদি তিনটা জাজ করেন, আপনার গাড়ির সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, তো এটা দেখতে পারেন। পেপারস তো আপ টু ডেট ভাই। পেপারস আপ টু ডেট। আচ্ছা, এটা লাইট থেকে গ্লাস থেকে শুরু করে সবই তো সবকিছু অরিজিনাল ভাই। গাড়ির সাথে স্টক মানে কোনো আছে। কিছু চেঞ্জ তো অটোমাস্টার এখানে আসবেই আচ্ছা, না, এটা তো আর আপনারা এগুলো sure হচ্ছে থাকেন। চুরি হয়তো এই জন্য ভদ্রলোকেরা রিপিট হ্যাঁ, মারছে। repeat হ্যাঁ, করে রিপিট জি। মারছে। তো এটা বাংলাদেশে আসলে বিশেষ করে আপনার ওই যে মাসুম। গুলিস্তানে গেলে এই জিনিসটা হয়। মাসুম, তো এই যে দেখেন, তো এটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র, এই হচ্ছে সিলিং, এ হচ্ছে ড্যাশবোর্ড। দেখেন আমি তো তেমন পার্থক্য খুঁজে পাচ্ছি না মানে কন্ডিশনের দিক দিয়ে। ভাই কষ্ট করে যদি ইঞ্জিনটা একটু দেখাতেন, এটার ইঞ্জিনটা একটু দেখান, রেগুলেশনটা একটু দেখান। যদিও ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। বিশেষ করে অনেকেই দেখি যে ঢাকার বাইরে থেকে গাড়ি কিনতে আসেন, আমার মনে হয় তারা একটা ভালো ধারণা পাবেন। তো এটা হচ্ছে একটা ইউজ গাড়ি। ভাই ওইটা একটু কষ্ট করে খুলে দেন। সো এটা দেখেন, এটা হচ্ছে 19 মডেলের একটা ইউজ গাড়ি। আমি একবারে স্লোলি দেখাচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার একটা রিকন্ডিশন গাড়ি যেটা জাপান থেকে চলে আসছে। সো দেখেন, এটাও দেখেন। আমার তো মনে হয় এটা দেখে ওইটা একটু ফ্রেশ বেশি। সো এই যে দেখেন, তো আপনি চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন, বাসায় বসে এটা আবার দেখতে পারেন। তো আপনি কিন্তু নিজেই কিন্তু জাজ করতে পারবেন যে আসলে যে এটার যে কোনো পার্থক্য নাই বা এটা কন্ডিশন কেমন ভালো। রিকন্ডিশনটার প্রাইস পড়বে হচ্ছে 39,50,000 টাকা, 100% ফিক্সড প্রাইস। আচ্ছা, প্রাইস নিয়ে আমি যখন বলি যে 100% ফিক্সড প্রাইস, অনেকজনে বলেন যে ভাই একটু হার্ডলি মনে হয় বলেন। হুম, এই কারণে বলি যে আপনারও সময় বাঁচলো, আমারও সময় বাঁচলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি সব দেখার পরে হুম, এই নেগোসিয়েশন করতে গেলে 2 ঘন্টা সময় লাগে, হুম, সেই সময়টা আপনারও বাঁচলো, আমারও হুম, বাঁচলো। হুম, আপনি গাড়ির শুধু কন্ডিশন বেস দেখবেন, আপনি গাড়ি চেক করবেন, গাড়ি চালাবেন, সবকিছু A to Z সবকিছু দেখবেন, দেন হচ্ছে অটোমাস্টার থেকে গাড়ি পারচেজ করবেন। অটোমাস্টার তো আপনাদেরকে সবসময় বলাই আছে হুম, যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আগে চেক করবেন, হুম, তারপরে গাড়ি হচ্ছে পারচেজ হুম। করবেন। এই গাড়িগুলো আপনি একটা রিকন্ডিশন গাড়ি যতদিন চালাবেন, এই গাড়িগুলো ঠিক ততদিনই আপনি চালাবেন, আচ্ছা, এর কোনো ধরনের কোনো ইয়ে নেই। এটা হচ্ছে কত মডেল ভাই? এর মডেল হচ্ছে 2019। সো এটা হচ্ছে এটা 2022 রেজিস্ট্রেশন হচ্ছে আবার 22। হচ্ছে এটা হচ্ছে একজন আর্মি পার্সনের গাড়ি ছিল। এইটা 4টা চাকা উনি শখ করে একটু বড় সাইজ লাগাইছিল, আচ্ছা, আমরা চাকা চেঞ্জ করছি। হুম হুম হুম, এইটা ভাইয়া 2025 সালের আপনার এটা হচ্ছে 2025 সালের 29 সপ্তাহের চাকা। আচ্ছা, এখন পর্যন্ত চারোটা, কারণ আমরা পুরান চাকা গাড়িতে ব্যবহার করি না। এই যে হচ্ছে আপনার দেখেন, মানে এগুলা যে নতুন, হুম, হুম, এটা হচ্ছে কালকে আমাদের এখানে লাগানো হয়েছে। বুঝতে পেরেছি। চারোটা একই। তো আচ্ছা, আমাদের এইখানে যেগুলো আমরা আপনাকে ইনশিওর করবো সেটা হচ্ছে গাড়ির কন্ডিশন। দেখেন 2022-এর গাড়ি রেজিস্ট্রেশন, হুম, 19-এর মডেল, আপনি রিকন্ডিশন গাড়ি থেকে এটা কোনোভাবেই আলাদা করতে না, পারবেন না। কোনোভাবে আলাদা করতে পারবেন না। আর মাইলেজ হচ্ছে 74। আর রিকন্ডিশন কত দেখলাম ভাই এটা? 65। তো দেখেন মাইলেজও তেমন একটা আমরা কিন্তু পার্থক্য অনুমান নাই। আমরা কিন্তু সেই চ্যালেঞ্জটা কিন্তু দিয়ে রাখি, হ্যাঁ, যে আমাদের এখানে গাড়ি আগের প্রিভিয়াস যখন আমরা পারচেস করি তখন এর ছবি থেকে শুরু করে সবকিছু থাকে। আপনারা চাইলে একটা কাস্টমারের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন যে আপনি কত কিলোমিটার গাড়িটা সেল করেছেন বা কি করেছেন। হুম হুম হুম। আর এই যে দেখেন, হ্যাঁ, সো এটার আপনি কার্পেটের একটু সাথে জাস্ট একটু সামনে আসেন, হ্যাঁ, স্মেলটা কিন্তু ফুল রিকন্ডিশন গাড়ির মতো। এটা যদিও রেজিস্ট্রেশনটা 22, আমি বারবার এই কারণে বলতেছি যে রেজিস্ট্রেশনটা 22 হতে আপনাদের কোনো ধরনের কোনো দুশ্চিন্তা হওয়ার কোনো কিছু নাই যে গাড়ির কন্ডিশন কেমন। এটা আপনি গাড়ি চেক করবেন, যদি গাড়ির কন্ডিশন কোনোভাবে কোনো কিছুতে ইস্যু আসে, হুম, এই চেকের টাকা আমি দিয়ে দিব, তাহলে তো আপনাকে আর দিতে হবে। টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, এই যে আপনি টেনশন করবেন কি দিয়ে? হুম, কারণ আপনি এতটুকু জাস্ট এই রুচিটাতে আপনি বুঝেন ভাই যে আমাদের এখানে গাড়ি আসছে, আমরা চাইলে 4টা চাকা আপনাকে পুরান লাগাই দিতে পারতাম। 4টা চাকা পুরান লাগাইলে সর্বোচ্চ 2,500 টাকা করে 10,000 টাকা, আচ্ছা, অথচ 4টা চাকা লাগাইতে আমার লাগছে 40,000 টাকা। ইঞ্জিন এই কারণেই যে আপনারা গাড়ি চালাবেন হচ্ছে হ্যাসেল ফ্রি, কারণ অটোমাস্টার থেকে আপনি গাড়ি নেবেন, টেনশন নিয়ে ঘুমাবেন, এইটার দরকার নেই। হুম হুম। বা অনেকে তো জানেও না, হয়তোবা বিপদে পড়বেন যখন, হয়তোবা গাড়ি চালাতে থেকে বাস্ট হয়ে গেছে, তখন হয়তোবা আপনি বুঝলেন যে না, টাকাটা আসলে আমার চেঞ্জ করা দরকার ছিল বা কিছু একটা ছিল। সো এই যে দেখেন, এই যে দেখেন,
হ্যাঁ, সো আমি একবার স্লোলি দেখাচ্ছি আপনাদের জন্য। আমার মনে হয় এগুলা দেখলে একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা। এটা তো হচ্ছে ভাইয়া বেসিক গাড়ি, এর মধ্যে এক্সট্রা কি থাকে, ব্যাটারি আর বুস্টার, একটা কনফিউজ থাকে। এটা কয়টা গাড়ি, আর আপনি কোনো ধরনের কোনো টেনশন ছাড়া ব্যাটারি বুস্টার যদি মনে হয় যে না আগামী 3-4 বছর আমাকে সার্ভিস দিবে, দেন হচ্ছে অটোমাস্টার থেকে আপনি পারচেস করেন, তাহলে তার আগে আপনাকে পারচেস করতে আচ্ছা, হবে। এটার প্রাইস কত বলতে ভাই তাহলে? ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড প্রাইস 33,50,000 টাকা। এটাই Fixed. ফিক্সড প্রাইস, প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না। দুইটাই হচ্ছে আপনার ব্রাউন কালারের ইন্টেরিয়র লেদার। সো আপনারা যারা হচ্ছে গাড়ি পারচেস করতে চান, জাস্ট জিআই প্রিমিয়াম অটোমাস্টার একবার ভিজিট করেন, আপনি কোনোভাবেই মানে খালি হাতে যাবেন না, এটা আমি আপনাকে বলতে পারি। অনেকজনে দূর থেকে হয়তো বা বাজে কমেন্টস করেন, আজকে আশা করি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে হ্যাঁ। পারছি যে রিকন্ডিশন এবং হচ্ছে ইউজড গাড়ির মধ্যে হুম। কি পার্থক্য। বা আপনি যদি পার্থক্য খুঁজতে চান, আপনি এখন চলে আসুন, যদি আপনার দরকার হয় ইনশাল্লাহ ভিডিও দেখার সাথে সাথে আপনি নিজেও বুঝতে পারবেন যে আমার কত টাকা সেভ হচ্ছে, হুম। আমি গাড়িটা সেম রিকন্ডিশন স্টেজে পাচ্ছি কিনা। পাচ্ছে কিনা। জি। আচ্ছা,